তুমি খেয়াল করেছ আজ আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে দেশের রাজনীতি সব জায়গায় একটা নামই ঘুরছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলিসি সামিট ২০২৬। হ্যাঁ, এবং অবাক করার মতো ব্যাপার হল এটা কোনো সাধারণ রাজনৈতিক সভা নয়, এটা ছিল ভবিষ্যৎ বাংলাদেশের একটি রোডম্যাপ প্রেজেন্টেশন। একদম ঠিক। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, আইসিটি, তরুণ সমাজ, নারী ক্ষমতায়ন প্রতিটি খাতে তারা কথা বলেছে মানবিক রাষ্ট্র গঠনের। আর নেতৃত্বে ছিলেন ডাক্তার শফিকুর রহমান, যার নেতৃত্বে জামায়াত এবার শুধু স্লোগান নয়, সংখ্যা, সময়সীমা আর বাস্তব পরিকল্পনা নিয়ে হাজির। ভাবত ৩০টিরও বেশি দেশের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপ, জাতিসংঘ, ইউএনডিপি। এটা কি শুধুই দেশীয় রাজনীতি? না, এটা স্পষ্ট বার্তা, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে জামায়াতকে আর উপেক্ষা করা যাবে না। সবচেয়ে আলোচিত বিষয় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এই কথাটা সবাই বলে, কিন্তু জামায়াত এটাকে পলিসির প্রথম নম্বরে রেখেছে। শুধু তাই না, ট্যাক্স ১৯% থেকে ভ্যাট ১০% নামিয়ে আনার টার্গেট, স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড, ৩ বছর গ্যাস বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা, এগুলো সরাসরি সাধারণ মানুষের জীবন ছুঁয়ে যায়। শিক্ষা নিয়ে তো আলাদা করে বলতেই হয়। গরিবের মেধাবী সন্তান যেন হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ডে পড়তে পারে, এই চিন্তাটা কতটা বিপ্লবী ভাবা যায়? আর ৫ লক্ষ গ্র্যাজুয়েটকে চাকরি পাওয়া পর্যন্ত কর্জে হাসানা ঋণ, এই আইডিয়াটা রাজনীতিতে একেবারেই নতুন। নারীদের জন্য বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় ইডেন, বদরুন্নেসা, হোম ইকোনমিক্স একীভূত করে। এটা কেবল শিক্ষা নয়, এটা নারীর ক্ষমতায়নের ঘোষণা। তরুণদের জন্য তো পুরো একটা অধ্যায়, ১ কোটি তরুণকে স্কিল ট্রেনিং, ৫০ লাখ জব অ্যাক্সেস, ১৫ লাখ ফ্রিল্যান্সার, এটা সরাসরি বেকারত্বের বিরুদ্ধে যুদ্ধ। আর আইসিটি ভিশন ২০৪০, ২০ লাখ আইসিটি জব, $৫০০ কোটি এক্সপোর্ট টার্গেট। এটা তো বাংলাদেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির পথে নিয়ে যাওয়ার ঘোষণা। তাই বিশ্লেষকরা তাই বলছেন, এই ইশতেহারের গভীরতা ও বাস্তবতা বিএনপি বা চরমোনাই ১০০ বছরেও এমনভাবে দিতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানো? এই পলিসিতে কোথাও পরিবারতন্ত্র নেই, কোথাও ব্যক্তিপূজা নেই, আছে শুধু সিস্টেম, জবাবদিহিতা আর ইনসাফ। ঠিক এখানেই জামায়াত আলাদা। এই পলিসি সামিলে দেখিয়ে দিয়েছে, আগামী নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটা হবে ভিশনের লড়াই। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ কি প্রস্তুত একটি মানবিক, জবাবদিহিমূলক রাষ্ট্রের জন্য? সিদ্ধান্ত জনগণের, কিন্তু ইতিহাস বলছে যাদের কাছে পরিকল্পনা আছে তারাই ভবিষ্যৎ গড়ে।